জয় হিন্দ বন্ধুরা। আজকে আমার টার্গেট পুলিশ জব কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবলের ইন্ট্রোডাকশন ক্লাস। ইন্ট্রোডাকশন জাস্ট পরিচয় করাবো এই সার্ভিসগুলো কী রকম। আশা করি যারা যারা পরীক্ষা দিয়েছে সবাই জানে, এবং আমার নিজস্ব পরিচয়টাও আমি এখানে দেব। তার আগে বলে রাখি, এইখানে আমি আজকে ইউনিফর্ম পরে এসেছি। এই যে ইউনিফর্মটা আমি পরে আসি, সেই ইউনিফর্মটা পরার জন্য আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর ছেলে মেয়ে দিন রাত খেটে চলেছে। সেই সকলের জন্যই আমি টার্গেট পুলিশ জব এই ইউটিউব চ্যানেল বা অনলাইন কোচিং সেন্টারটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন করানো হবে। এখানে কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবল নিয়ে এখন আমাদের সামনে কিন্তু ডাব্লিউবির মেন পরীক্ষা এই দুটো ডেট 30/11/25 আর কলকাতা পুলিশের 1-2-26। আমি এখন টার্গেট পুলিশ জব ইউটিউব চ্যানেলটা করেছি, কিন্তু এর আগে আমার কোনো চ্যানেল ছিল না, কিন্তু আমার সাথে যারা যারা যুক্ত ছিল যে সকল স্টুডেন্টগুলো, সকলকে কিন্তু আমি বলেছিলাম যে 25-এর শেষ দিকে ডাব্লিউবি বা কেপি দুটোরই পরীক্ষা হতে পারে। কিন্তু এটা ডাব্লিউবির শেষ দিকে দিয়েছে, কেপিটা 26শে ফেব্রুয়ারিতে হয়েছে টেন্টেটিভ ডেট। যদি কোনো অঘটন না হয়, কোনো কিছু না হয়, তাহলে কিন্তু এই দুটো ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, কাছাকাছি হবে। এরপর চলে আসে আমাদের কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবল। এখন আছে আমাদের এখানে ডাব্লিউবি মেন পরীক্ষা। ডাব্লিউবি তো যা হওয়ার আগে যে মেনে যারা যারা দিচ্ছে তারা প্রতিনিয়ত খাটছে। সুযোগ খুব সুন্দর, সুবর্ণ সুযোগ। 30/11/2025 ডাব্লিউবি মেনে পাস করতে হবে। সিলেবাস সবাই জানা আছে, যা জানা নেই আমি পরের ভিডিওতে আমি সিলেবাসও বলে দেবো। কেপি আছে, কেপির প্রিলিমিনারি আছে এক, তারপরে হবে কেপির স্টেজ। আমি বলছি কি হয়, প্রথমে আসি এই পরীক্ষায় কনস্টেবলের পরীক্ষা কেপি ডাব্লিউ। এখন এই বর্তমান বাজারে সব থেকে চাকরি এদিক বাঁদিক ডান দিক, নিজের গ্রামের বাড়িতে দেশের বাড়িতে যেখানে তাকাও দেখবে কলকাতা পুলিশ বা ডাব্লিউবি পুলিশের চাকরি কিন্তু প্রচুর হচ্ছে। সেভাবে আমাদের কাছে এখন কলকাতা পুলিশ আর ডাব্লিউবি কনস্টেবলের চাকরিটা সব থেকে কাছের চাকরি। আর সবার মধ্যে একটা ইউনিফর্ম পরার, এই ইউনিফর্ম গায়ে লাগানোর ইচ্ছা থাকে। যাদের মধ্যে ইউনিফর্ম গায়ে লাগানোর ইচ্ছা আছে তাদেরকে বলছি এইগুলো দুটো পরীক্ষার জন্য নিজেকে প্রিপারেশন করা। আরও 8000 পরীক্ষা আছে, এগুলো হতে হতেও আবার রেল দেওয়া যাবে, এসএসসি পিএসসি অনেক কিছু দেওয়া যাবে, কিন্তু মেন টার্গেট এখানে আমি যেটা বলবো কলকাতা পুলিশ ডাব্লিউবি। আমি হচ্ছে কলকাতা পুলিশে কর্মরত 4th ব্যাটালিয়ান, কলকাতা পুলিশ 4th ব্যাটালিয়ান 4th আরক্ষী বাহিনীতে আমার এই বর্তমানে পোস্টিং। এই কারণে একটু সংশয় হতে পারে যে কলকাতা পুলিশের সাদা পোশাক হয় কেন, খাকি পোশাক পরে আছে, এই ব্যাপারটা। সাদা পোশাক হয়, খাকি পোশাক পরে আছে, কিন্তু এটা হচ্ছে যারা আর্ম পুলিশে পোস্টিং তাদের খাকি পোশাক হয়। ক্লিয়ার করে দিলাম। এরপর চলে সব থেকে কলকাতা পুলিশ ডাব্লিউবি, এই দুটো চাকরির মধ্যেও আমি প্রেফার করবো কলকাতা পুলিশ চাকরিকে। তার কারণ আমি এখানে আজকে সবার সামনে বলে দিচ্ছি, কলকাতা পুলিশ সারা জীবন কলকাতার মধ্যে থাকতে হবে। আর এই ভিডিওটা যারা যারা দেখছো সবাই জানো কলকাতার মধ্যে কত কিছু ফ্যাসিলিটি রয়েছে। তো সেই কারণে আমি চাইবো যে কলকাতা পুলিশটাকে টার্গেট করে সবাই এগিয়ে চলো। বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা আছে 30/11/25, সেটার জন্য ক্লাস নেওয়া হবে, সেটাও করানো হবে টার্গেট করে। কিন্তু কলকাতা পুলিশ প্রিলিমিনারি থেকে আমরা ধরছি, এই কারণে কলকাতা পুলিশটা পুরো মেন টার্গেট থাকবে। টার্গেটের সাথে সাথে বেঙ্গল পুলিশটা কিন্তু ক্লাস করানোর সাথে সাথে বেঙ্গল পুলিশটা পুরোপুরিভাবে ক্লাস করানো হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এরপর চলে আসি কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার স্টেজগুলো কী কী। স্টেজ 1 সবাই জানা আছে, তাও শুধু বলে দিচ্ছি। স্টেজ 1 টার্গেটটা কিন্তু আমি কলকাতা পুলিশ কনস্টেবল রাখছি। স্টেজ 1 হচ্ছে রিটিন, যেটা আমরা প্রিলিমিনারি বলি, যেটা ডেট দিয়ে দিচ্ছে 1-2-2024, এটা 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের। এরপর আছে স্টেজ 2 স্টেজ 3, এটা একটা রিটিন পরীক্ষা হবে 100 নম্বরের। এই দুটো হচ্ছে, এটা হচ্ছে মাঠ, যেটা আমরা মাঠে করি, দৌড় ঝাঁপ, এই দুটো একটাই, এটা মাঠে মেজারমেন্ট আর মাঠের দৌড় এইটা। এরপর চলে আসছে রিটিন ফাইনাল, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিটিন ফাইনাল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ফাইনাল, এটা হবে 85 নম্বরের। তারপর চলে আসছে স্টেজ ইন্টারভিউ, এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 50 নাম্বার। কিন্তু আমাকে এইটাই যেতে গেলে প্রথমে এটা কোয়ালিফাই করতে হবে, এই প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে। তাহলে আমরা প্রথমে এই প্রিলিমিনারি নিয়ে শুরু করি। আজকে ইন্ট্রোডাকশনটা প্রিলিমিনারি নিয়ে দিচ্ছি।
এটা পরীক্ষা হবে টোটাল 100 নম্বরে। কত নম্বরে? 100 নম্বরে। 2022-এ যে কোশ্চান এসেছিল, সে কোশ্চান যে প্রিলিমিনারি এসেছিল তাতে কাট অফের ব্যাপারে যা দেখেছো সবাই, তাতে কি মনে হচ্ছে যে 65 এইটা একটা বেঞ্চমার্ক, যে এর নিচে পেলে কাট অফ আসার সম্ভাবনা নেই। জেনারেলের জন্য বলছি, এসসি এসটি ওবিসি তাদের আলাদা ব্যাপার। এইটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। কিন্তু কোশ্চানটাও দেখতে হবে। কোশ্চানটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে কোশ্চান দেখতে হবে। কোশ্চান যদি হার্ড থাকে, কোশ্চান যদি ইজি থাকে, তার উপরও এইটা কিন্তু অনেক ভ্যারি করে। তাও আমরা একটা বেঞ্চ মার্ক ধরে চলছি যে আমাদের 65 এই দিকে যেতে হবে, 65 অ্যাবাভ, মানে 66 67 এই মার্কে আমাদের টার্গেট যেতে হবে। প্রিলিমিনারি সিলেবাস কি কি আছে? প্রিলিমিনারি সিলেবাস তো আমাদের সকলের জানা আছে। কি কি সিলেবাস আছে আমাদের? সব দেওয়া আছে, সব কিছু লিঙ্কে দিয়ে দেওয়া থাকবে। সিলেবাস কি যে জানে না সবাই জানে। আমার মনে হয় এই সিলেবাস সম্বন্ধে সবারই ধারণা আছে, তাও আমি এখানে লিখে দিচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেস, জিকে থাকবে, ম্যাথ থাকবে, আর রিজনিং। এটা থাকবে 40, এটা 30, এটা 30। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, ম্যাথ আর রিজনিং, এই তিনটা থাকবে 40, 30, 30। টোটাল হচ্ছে 100 নম্বর। এর কিন্তু আবার একটা বলে দিচ্ছি, এর নেগেটিভ মার্কিংও থাকবে। 1-এ 4 করে নেগেটিভ, 4টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে, এটা নেগেটিভ মার্কিংও থাকবে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হচ্ছে 1-2-2026-এ। আমি আবার বলছি, বেঙ্গল পুলিশেরও ক্লাস হবে, কিন্তু আজকের ইন্ট্রোডাকশনটা আমি শুধু কলকাতা পুলিশ বেসিসে করছি। কারণ কলকাতা পুলিশের জবটা খুব সুন্দর জব, এক জায়গায় থেকে সার্ভিস করা যায়। কলকাতার মধ্যে থাকতে হবে, এবং কলকাতা পুলিশের জব খুব একটা বেঙ্গল পুলিশের তুলনায় আমি মনে করি অনেক সহজ জব। এরপর চলে আসছি আমরা রিটেন প্রিলিমিনারি, যেখানে বলছিলাম এখানে জিকে, জেনারেল অ্যাওয়ারনেস জিকে তে 40 নম্বর থাকছে, ম্যাথে 30 নম্বর, রিজনিং 30 নম্বর। ম্যাথ রিজনিং এই পুরোটা প্রায় একই বলা যাবে না, মানে একই ধরনের ধাপ। ম্যাথ রিজনিংটা মানে খুব সবাই এইটাতে ভয় খায়। এটা নিয়ে চাপের কোনো সংশয় নেই। ক্লাস হবে, ম্যাথ রিজনিং এর সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা ভাবে ম্যাথ ও রিজনিং শেখানো হবে। আর জেনারেল নলেজ আর জেনারেল যে অ্যাওয়ারনেস, স্ট্যাটিক জিকে যেটাকে আমরা বলছি, এটা ডেমো ক্লাস 4 থেকে 5টা ডেমো ক্লাস আমি দেবো ইউটিউবে, সবাই দেখে নেবে। তারপর অনলাইন ক্লাস হবে, তখনও আমি এখানে তখন আমি ডিটেলসে কিন্তু পুরো ক্লাস করাবো। এইগুলোকে আমাদেরকে পুরো কভার করতে হবে। এই 100 নম্বরের মধ্যে এই নম্বর আমাকে এখানে আনতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের মধ্যে এই নম্বর, তবে আমাদের ইউনিফর্ম গায়ে চাপবে। ইউনিফর্ম গায়ে চাপা, রাস্তায় যাবো, চাপবেও না। কারণ এখন আমরা দেখলাম 5টা স্টেজে পরীক্ষা ছিল। আমাদেরকে 100-র মধ্যে 66, 67 এর টার্গেট রেখে চল। এর নিচে পেলে আমাদের কোনো দেখা চলবে না। এর নিচে কি হয়েছে, কাট অফ কি আমাদের 65 অ্যাবভ নম্বরের টার্গেট থাকবে। কিন্তু কোশ্চেনের লেভেলটাও সেরকম থাকে যে 65 নম্বর পড়াশোনা করলে ওঠানো যায়। আমি আবার জোর দিয়ে বলছি, 65 নম্বর পড়াশোনা করলে ওঠানো যায়। কারণ আমি বলছি সবাইকে যে 2022-এ যে প্রিলিমিনারি কোশ্চেনটা ছিল, একবার বার করে সবাই দেখে নাও। সব ভাই বোন সবাই তোমরা প্রিলিমিনারি কোশ্চেনটা একবার বার করে দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। অনেক কোশ্চেন আছে আমি দেখলাম, যেগুলো মধ্যে তরল ধাতু কি, সোনা, লোহা এরকম দেওয়া আছে, তার মধ্যে শুধু পারদ লেখা আছে। এটা দেখেই বুঝতে পারবে সবাই। প্রিলিমিনারি কোশ্চেন অনেকগুলোই সহজ আছে দেখলাম। মানে দেখছি আমরা, যে আমার টিম ওয়ার্ক যেভাবে করা হয় দেখে সবকিছু, সেখান থেকে এইটা পেয়েছি যে মোটামুটি এটা মেনের যেটা 40-42 নম্বরের কাছাকাছি হলো, মানে এটা 65 নম্বরের মতন টার্গেট আসা যাবে। পড়লে 65 নম্বরটা বিশাল টাপের ব্যাপার নয়, অনেক ছেলে পাস করাবে। আর এই বছর ভ্যাকেন্সিও অনেক আছে, অনেক ছেলে পাস করাবে। আবার বলে দিচ্ছি, অনেক ছেলে পাস করাবে, ভ্যাকেন্সিও অনেক আছে, চিন্তা করার নেই। 65টা টার্গেট, 65-এর এই পারে টার্গেট রেখে চলো।
100% প্রিলিমিনারিতে পাস করবে 100%। এবং তার জন্য আমি রয়েছি, আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো অনলাইনে করাইতে অনলাইন ক্লাসগুলো দেখে নেবে। আবার যদি ইউটিউবে আমি যে ডেমো ক্লাসগুলো দেবো সেই ডেমো ক্লাসগুলো দেখে নেবে, ইউটিউবেও ক্লাস দেবো। তো এইটুকুই আজকে এখন ইন্ট্রোডাকশনের ক্লাসে আবার বলছি যে বেঙ্গল পুলিশ কেপি যেটাই টার্গেট থাকে মন দিয়ে পড়লে কোনোভাবে কেউ আটকাতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা টার্গেট রেখে চলতে হবে, যে আমার টার্গেট এটা, আমি টার্গেট এটা করবো, তার জন্য সব কিছু বন্ধ করে দিতে হবে। আদার্স যাবতীয় কাজপত্র সব, কে কি বলছে কি না বলছে কোনো শোনা চলবে না। সব কিছু বন্ধ করে নিজের টার্গেট লক্ষ্য স্থির রেখে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় কম, এখনো বলছি সময় কম, এখন মনে হচ্ছে প্রচুর সময় আছে, কিন্তু আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 5 মাস সময়। প্রিলিমিনারির কথা বলছি, ডাব্লিউবিপির তো পুরো সময় আর নেই, ঘন্টা বেঁচে গেছে ডাব্লিউবিপির, কারণ পুজোর মাস শেষ হয়ে যাবে। কিন্তু এই কেপি প্রিলিমিনারির জন্য বলছি 5 মাস হাতে সময়, পুরো 5 মাস যেভাবে বলছি আমি সেইভাবে যদি তোমরা পড়তে থাকো, আমার মনে হয় যে তোমরা পুরো প্রিলিমিনারি 100% 200% প্রিলিমিনারি তোমরা পেরিয়ে যাবে। এই নাম্বারটা দেখে ভয় পেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেনটা দেখে নিও 2022-এর। যারা পুরো নতুন আছো তাদের জন্য ইন্ট্রোডাকশন ক্লাসটা, পুরনো যারা আছে তারা অলরেডি এগুলো সব কিছু জানে। পুরনো যারা এগুলো নিয়ে কালচার করছে, বিগত দিনে পরীক্ষা দিয়েছে, তারা সব কিছু জানে। তাদের জন্য আমার ইন্ট্রোডাকশন ক্লাস নয়, ইন্ট্রোডাকশন ক্লাসটা শুধু তাদের জন্যই যারা প্রথম এসেছে। তাদের বলছি এই সিলেবাস, এই নম্বরের পরীক্ষা, নেগেটিভ মার্কিং থাকে, 4টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। আর আমাদের টার্গেট থাকবে 65-র উপরে। এবারে ভয় পাওয়ার কিছু নেই, 65-র উপরে কোশ্চেন সেরকম থাকে। কোশ্চেন খুব হার্ড থাকে না, প্রিলিমিনারি কোশ্চেন খুব হার্ড থাকে না যে 65 নম্বরটা বিশাল বড় ব্যাপার। 65-র উপরে নম্বরগুলো আমাদের টার্গেট থাকবে। এই বছর ভ্যাকেন্সিও আগের বছরের তুলনায় বেশি আছে, সে কারণে বলছি মন দিয়ে পড়াশোনা করে যাও। আর বাকি যে ডেমো ক্লাস, সেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে ডেমো ক্লাসগুলো দিয়ে দেবো। ওকে, বাই।